অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনা জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তাদের বিরুদ্ধে। তদন্তেও মিলেছে অনিয়মের সত্যতা। অনিয়মের কথা স্বীকার করলেও একে অপরের ওপর দোষ চাপাচ্ছে অভিযুক্তরা। পূর্ণাঙ্গ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তদন্ত কমিটির। সম্প্রতি পাবনা জেলা পরিষদে বিপুল আর্থিক অনিয়মের লিখিত অভিযোগ দেয় পাবনা সচেতন নাগরিক সমাজ। অভিযোগ, জেলার বিভিন্ন স্থানে ডিজিটাল ডিসপ্লে মনিটর স্থাপনের নামে দুর্নীতি হয়েছে। 10 লাখ টাকা বরাদ্দ থাকলেও উত্তোলন করা হয়েছে 17 লাখ টাকা। একইভাবে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য, দুর্গাপূজা, সরকারি দিবস উদযাপন সহ বিভিন্ন খাতে ভুয়া বিল ভাউচার দেখিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে বিপুল অর্থ। অনিয়মের তীর প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মণ্ডল, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক মোশাররফ হোসেন সহ জেলা পরিষদের প্রভাবশালীদের বিরুদ্ধে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তবে অভিযুক্তদের দাবি, অস্ত্রের মুখে জিম্মি করার পাশাপাশি শারীরিকভাবে লাঞ্ছিত করে তাদের অনিয়মে বাধ্য করা হয়েছে। যে আগের পর্ষদ সদস্যরা এটা জোর করে করানো হয়েছে আমাকে দিয়ে, সে জায়গা থেকে আমি স্টিল থাকতে পারিনি। আমার উপর বুকে পিস্তলও ধরছে মাঝে সাঝে। নামটা এখন বলা যাবে না, এখন মিডিয়ায় নাম বললে আমার তো জান নিয়ে বাঁচতে হবে। চেয়ারম্যান সাহেব হোপ হিসেবে যদি ডিরেক্ট নির্দেশনা দেয় তাহলে তো সেটা তো আমরা করতে বাধ্য। ইচ্ছা মতন যা মনে চায় তাই করতে চাই তো আমার। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম সোহেল। ভুয়া প্রকল্প দিয়ে বিলাইং চেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। এর সঙ্গে জড়িত অতুল মণ্ডল, নিম্ন শ্রেণীর কর্মচারীরা জড়িত ছিল। তদন্তেও মিলেছে বিভিন্ন অনিয়মের সত্যতা। অর্থনৈতিক যে নথিগুলো আছে, প্রকিউরমেন্টের যে নথিগুলো আছে, সেগুলোর ব্যবস্থাপনা অত্যন্ত দুর্বল। এখানে এই ডকুমেন্টেশনের যে বিরাট ঘাটতি আছে, সেই ঘাটতিটা অবশ্যই অডিটেবল একটা বিষয়। দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।